কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা, খালা গে। এইখানটা শুনবে লেগে এত পেরেছিলাম তখনই থেকে বলতে চাই না। এই কথাটা তো কোনো খারাপ, ভালো কথা। একবার চিন্তা করো যে কবরের গোড়া দিয়ে এখন যদি লাইট নিয়ে বলি যে একটু হেঁটে যান, যেতে পারবেন না, কত ভয় লাগে। আর ওই কবরে থাকার জন্য কি করলেন? কেমন করে থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলা গে খালা, খালা গে। অর্ডার যে দিন হবে গে খালা, মরণ এসে যাবে গে খালা, খালা গে। বেটা কাঁদবে বেটি গে কাঁদবে, শুনবে না কাউরির কান্না গে খালা, খালা গে। মরণ কাউরির কোনোদিন কান্না শুনে, মরণ যদি কাউরির কান্না শুনে ভুলতো, তাহলে 5টা ছোট ছোট বাচ্চার মার মরণ হতো না, তাহলে 4টা ছোট ছোট বাচ্চার বাবার মরণ হতো না। মত কোনোদিন কাউকে দেখে অনুরহম করে না, মত কালো দেখে না, মরণ কোনোদিন ভালো দেখে না। দেখে মত নাহি দেখলা গর বাকি কারিয়া, এ হো ভাইয়া। মত নাহি দেখলা গর বাকি কারিয়া, এ হো ভাইয়া। মত কোনোদিন ভালো দেখে না, মত কালো বলে না। মত বলেন এটা পাগলা, কত নোংরা হয়ে আছে, দেখে যে বলেন এটা বলে কিনা মত তাকে নিয়ে যায়। আর লোকে মত এটা বলেন এটা এমএলএ সাহেব দাপট ভালো লোক তাকে বলেন, তাও তাকে ছাড়ে না। আসুন আমরা সবাই চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু করেলেন। যা হোক বক্তা বসিয়ে ফিরে কথা বলা বেয়াদবি, কিন্তু আমাকে এখান থেকে সভাপতি সাহেব ইশারা করছেন না, এই জন্য আমি সময় হয়ে গেছে। যাক, আর একটা কথা আমি না বলে এখান থেকে আমি আপনাদের আগে বিদায় নিচ্ছি। বলার মতো আপনাদেরকে কয়েকটা কথা আমি বলছিলাম যে দেখেন, দুনিয়াতে যদি সম্মান চান, ইজ্জতের জীবন চান, সুখে যদি থাকতে চান, তাহলে নেক আমল করেন, ইনশাআল্লাহ গুনাহকে ছেড়ে দেন। দেখেন আল্লাহ কিরকম সুখের জীবন করছেন আপনার। আর যে কথাটি 5টা পয়েন্ট আপনাকে বললাম, এই কথাগুলো উপরে গুরুত্ব রাখবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ওইভাবে চলার তৌফিক দান করেন। আমার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এবং কোরআন হাদিস বলতে যদি আমার ভুল হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা মার্জনা চাইছি এবং আপনাদের কাছে দোয়ার আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।